আজকে ১ পাউন্ডের উপরে একটা রসমালাই কেকের A to Z ডেকোরেশন তোমাদের কাছে শেয়ার করব। একদম সিম্পলের মধ্যে একটা বিউটিফুল কেকের ডেকোরেশন। সবার প্রথম তৈরি করে নেব বার্থডে কেকের স্পঞ্জ। বার্থডে কেকের স্পঞ্জ তৈরি করার জন্য এখানে দুটি রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়েছি। এবার ডিমের মধ্যে দিয়ে দেব 1 টিএসপি ভ্যানিলা পাউডার, সামান্য 1 চুটকি লবণ এবং এখানে 1/4 টিএসপি ক্রিম অফ টাটার দিয়ে দেব। ক্রিম অফ টাটার আর ভ্যানিলা পাউডার দুটো মিক্সড করে যখন ডিমের ফোম তৈরি করা হয়, ডিমের যে একটা আঁশটে গন্ধ আছে সেটা কিন্তু চলে যায়। এখানে 1 মিনিট সময় লো স্পিডে একটু বিট করে নিলাম। 1/3 কাপ গুঁড়ো করে রাখা চিনি এর মধ্যে দিয়ে দেবো। এবার যতক্ষণ না চিনিটা ভালো করে ডিমের মধ্যে মিশে আছে ততক্ষণ এখানে বিট করে নেব। ডিম চিনিটা বিট করে নেওয়ার পর ঠিক এরকম একটা ফোমি টেক্সচার চলে আসবে। এবার চালুরে রেখে এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ এবং 1/3 কাপ ময়দা, 1 টেবিল চামচ ভরে মিল্ক পাউডার এবং এর সাথে 1/2 টিএসপি বেকিং পাউডার। এবার সমস্ত ইনগ্রেডিয়েন্টস খুব ভালো করে চেলে নেব। দুটো ডিম দিয়ে আজকে আমি তোমাদের কাছে 1 কেজি একটা বার্থডে কেকের স্পঞ্জের রেসিপি শেয়ার করছি। বেকারি সিক্রেট পদ্ধতি আর সিক্রেট টেকনিকের মাধ্যমে আজকে আমি তোমাদের কাছে এই রেসিপিটা শেয়ার করলাম। এখানে শুকনো উপকরণগুলো চালা হয়ে গেছে। এবার ব্লেন্ডারে কাঁটার সাহায্যে প্রথমে একটু উপকরণগুলো এইভাবে মিক্স করে নেব। ইনগ্রেডিয়েন্টসের মেজারমেন্টটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। বেকারি স্টাইলে টেক্সচার আনার জন্য এর মধ্যে ব্যবহার করব 1/2 টিএসপি কেক জেল এবং 3 টেবিল চামচ রুম টেম্পারেচারে থাকা জল। এবার মিডিয়াম স্পিডে সমস্ত ইনগ্রেডিয়েন্টস খুব ভালো করে ফেটিয়ে নেব। এখানে ব্যাটারের টেক্সচারটা কিন্তু অনেকটা গাঢ়, তো এখানে আরও 3 টেবিল চামচ জল আমি এখানে দিয়ে দিলাম। এবার ইলেকট্রিক বিটারের স্পিডটাকে হাই করে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট সময় ধরে এখানে খুব ভালো করে ফেটিয়ে নেব। খেয়াল করো কেক ব্যাটারের টেক্সচারটা কিন্তু ঠিক এরকম সাদা হবে এবং এর ফ্লাপিনেসটা কিন্তু একদম দ্বিগুণ আকারে ফুলে উঠবে। লম্বা ধরনের একটা 5 ইঞ্চি কেক মোল্ডের মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি। তোমরা এখানে তোমাদের কেকের ডিজাইন অনুপাতে কিন্তু যে কোনো ধরনের মোল্ড ব্যবহার করতে পারো। প্রিহিটেড ওভেনের মধ্যে কেকের টিনটা রেখে দেবো। এখানে ওভেনের টেম্পারেচার থাকবে 160 আর কেকটা বেকড হতে সময় লাগবে প্রায় 20 থেকে 25 মিনিট, কারণ মোল্ডের মধ্যে অনেকটি পরিমাণে কিন্তু ব্যাটার আছে। কেক বেক করার জন্য লোয়ার র্যাক রাখবো, আপ অ্যান্ড ডাউন রড দুটো অন থাকবে। পুরো 1 ঘন্টা পর কেক একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে ওভেন থেকে বের করে নিচ্ছি। এর মধ্যে কেক প্রিপারেশন করার জন্য যত ধরনের কাজ আছে তোমরা কিন্তু সমস্ত কিছু করে নিতে পারো। এবার তোমাদের কাছে একদম সিক্রেট পদ্ধতিতে রসমালাই কেকের যে টেস্ট বা টেক্সচার হয় সেটা কিন্তু শেয়ার তোমাদের কাছে হুইপ ক্রিম ফেটানোটা শেয়ার করলাম না, আই বাটনের লিঙ্কটা দেওয়া থাকলো। গরমে কি করে তোমরা হুইপ ক্রিম তৈরি করবে সেই পদ্ধতিটা অবশ্যই ফলো করো। মাত্র দুটো ডিমের সাহায্যে কেকের টেক্সচার এবং কেকটা কতটা ফুলেছে সেটা কিন্তু তোমরা এখানে খেয়াল করেছো। এবারে কেকটা ডিমোল্ড করে কেকের লেয়ারগুলো কাট করে নেব। খুব সুন্দরভাবে ইকুয়ালি যদি কেকের লেয়ার কাট করতে চাও তাহলে কেকের সাইডে কিন্তু এইভাবে মার্কিং করে নিতে পারো। আর কেকটা যেহেতু অনেকটা লম্বা সেই জন্য আমি এখানে কেকটা থেকে মোট 4টে লেয়ার করব। তো আমরা এখানে যেহেতু 3টে লেয়ার মার্কিং করেছি, কেক যখন কাট করব আমরা কিন্তু এখানে 4টে লেয়ার পেয়ে যাব। এক একটা লেয়ার কিন্তু একদম সমান পরিমাণে থাকবে, কোনো লেয়ার মোটা বা কোনো লেয়ার কিন্তু পাতলা থাকবে। কেকের লেয়ারগুলো দেখো কতটা সুন্দর হয়েছে, যেরকম কেকের ক্রাম আছে আর সেরকম কিন্তু ভেতরটা সাদা আর তার সাথে কিন্তু জালিতে ভরপুর। একদম পারফেক্ট টেক্সচারে কেক তৈরি হয়ে গেছে। এবার গরম দুধের মধ্যে সামান্য একটু কেশর এবং এর সাথে 2 ফোঁটা দিয়ে দেবো রসমালাই এসেন্স। ভালো করে মিশিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো সাইডে। এবার হলো রসমালাই কেকের টেস্ট কি করে বাড়াবে। তো এখানে দেখো একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণে হোয়াইট চকলেট গ্রেট করে নিয়েছি এবং তার সাথে এখানে পরিমাণ মতো হুইপ ক্রিম দিয়ে দিলাম। আর রসমালাই কেক তৈরি করার জন্য অবশ্যই লাগবে এখানে রসমালাই। বড় বড় সাইজের এখানে নিয়েছি দুটো রসমালাই, এক একটা পিস কিন্তু 20 টাকা করে পড়েছিল। এবার এর মধ্যে রসমালাইয়ের কিছুটা দুধ এবং এর মধ্যে দিয়ে দেবো রসমালাইয়ের গানাশ এবং এর সাথে ব্যবহার করব একটা ছানার মিষ্টি। তো ছানার মিষ্টিটা এখানে অপশনাল, আমার কাছে যেহেতু রসমালাইটা একটু সামান্য কম পড়েছিল সেই জন্য আমি এখানে 10 টাকা দামের একটা ছানার মিষ্টি ব্যবহার করেছি। আমার কাছে যেহেতু রসমালাই যে ক্রাশ আছে সেটা শেষ হয়ে গেছিল সেই জন্য এই মিক্সারের মধ্যে 2 ফোঁটা ব্যবহার করব রসমালাই এসেন্স, সামান্য 1 ফোঁটার মতো এখানে কালার। খুব একটা বেশি কালার এবং এসেন্স কিন্তু আমরা এখানে ব্যবহার করব না। এখানে অতিরিক্ত পরিমাণে এসেন্স ব্যবহার করলে খাওয়ার সময় কিন্তু কেকের গন্ধটা খুব বেশি একটা মনে হয়। এবার তৈরি করে নেব এক এক করে লেয়ারিং। কেকের স্পঞ্জ রেখে কেশর দুধের সাহায্যে খুব ভালো করে সোক করে নিচ্ছি। দিয়ে দেবো তৈরি করে রাখা ইনসাইড ফিলিং। এক এক করে কেকের লেয়ারগুলো কিন্তু এইভাবে তৈরি করে নিচ্ছি। কেকের ফিলিংয়ের মধ্যে তোমরা রসমালাই ক্রাশ ব্যবহার করতে পারো, তখন কিন্তু তোমরা কোনো ধরনের ফ্লেভার বা কালার ইউজ করবে না। আমার কাছে যেহেতু ছিল না সেই জন্য আমি এই টেকনিকটা কাজে লাগিয়েছি। কেশর আর দুধের সাহায্যে যখন কেক সোকড করা হয় খুব সুন্দর কিন্তু একটা কেশরের ফ্লেভার ইনহ্যান্স করে। আচ্ছা, এই কেকের মধ্যে তোমরা কিন্তু একটু সামান্য রোস্টেড পেস্তা কিংবা বাদাম অ্যাড করতে পারো, তবে
আমার ক্লায়েন্টের ডিমান্ড ছিল কোনো রকম বাদাম জাতীয় জিনিস যেন এই কেকের মধ্যে অ্যাড না করা হয়, খুবই অল্প পরিমাণে এখানে কালার ব্যবহার করব। তবে কেকের যে বোর্ডটা আছে সেটা যদি একটু কালো কিংবা সাদা কালার হতো, এই কেকের কালার কম্বিনেশনটা কিন্তু আরও সুন্দর হতো। তো আমি ঠিক বললাম কি না তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। প্রায় 1 কেজি ওজনের রসমালাই কেক তোমরা কত টাকা প্রাইসে বিক্রি করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার দামটা কত থাকলো আমি কিন্তু তোমার ভিডিও লাস্টে শেয়ার করছি। তো এখানে কেকটাকে কিন্তু খুব সুন্দরভাবে ফাইনাল ফ্রস্টিং করে নেব। কেকটা যেহেতু একদম সিম্পল ডেকোরেশনের মধ্যে ছিল তার জন্য কিন্তু কেকের যতটা সুন্দর হয় এখানে ফাইনাল ফ্রস্টিংটা খুব ভালোভাবে করতে হবে। আচ্ছা, কোনো ডিজাইনকে কিন্তু একদম সেম টু সেম কপি করা যায় না। একটা মানুষের তৈরি করা কাজ, সেই কাজটা যখন আমরা তৈরি করি সেটা কিন্তু একটু 19 মিনিট, তবে ক্লায়েন্টের মন রাখার জন্য কিন্তু 19 মিনিট না হয়, যাতে একদম সেম টু সেম কপি করা যায় সেই চেষ্টাটা কিন্তু আমি করে থাকি। আর যখন একটু খুঁতখুঁতে ক্লায়েন্ট হয় তার মধ্যে কিন্তু আমি কোনো রকম এক্সপেরিমেন্ট করি না, যেরকম চাই সেরকম করার চেষ্টা করে থাকি। আজকে রসমালাই কেকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। সত্যি বলছি, এইভাবে যদি রসমালাই কেক তৈরি করে থাকো মুখে কিন্তু একদমই লেগে থাকবে। আর এই ছিল আমার ক্লায়েন্টের একদম সিম্পল ডেকোরেশন। দেখতে যতটা সিম্পল হোক না কেন তৈরি করতে কিন্তু বেশ একটু সময় লাগে। এই ফুলগুলো একদম কপি করা বা সেম টু সেম তৈরি করা সেগুলো কিন্তু একটু সময় দিয়ে করতে হয়। আর তার সাথে এই গরমে ক্রিম গলে যাওয়ার সমস্যাটা তো আছেই। কেকের ফাইনাল লুক কিন্তু এটাই ছিল। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও।